ভাগ্যের কি নির্মম পরিহাস। এক ভাই ক্ষুধার জ্বালা মেটাতে গিয়ে প্রাণ দিল, আর সেই প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন অপর দুই ভাই। হ্যাঁ ভিউয়ার্স, ফটিকছড়িতে এখন শোকের মাতম। এক বছর পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন রুবেল। একদিন তীব্র ক্ষুধায় কাতর হয়ে রুবেল দোকান থেকে মালিকের অনুমতি ছাড়াই একটি বার্গার খেয়ে ফেলেন, আর এতে কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। শুধু একটি বার্গার খাওয়ার অপরাধে প্রবাসী রুবেলকে প্রাণ দিতে হয়েছে। এরপর এক বছর পর তার কফিনবন্দি লাশ দেশে এসেছে। একটি অসহ্য অপেক্ষার কান্নার আর বুক ফাটার যন্ত্রণাকে এক বছর পেরিয়ে আজ তিনি ফিরলেন কফিনবন্দি হয়ে, জীবিত নয় নিথর হয়ে। আর সেই কফিনবন্দি ভাইকে আনতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল আরো দুই ভাইয়ের। চট্টগ্রামের ফটিকছড়িতে এক মর্মান্তিক ঘটনা পুরো উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ওপর রুবেলের মৃত্যুর শোক না কাটতে নেমে আসে আরো এক পাহাড় সমান দুঃসংবাদ। সৌদি আরব থেকে ছোট ভাই রুবেলের কফিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করে তার নিজ গ্রাম ফটিকছড়ির ভোজপুরের উদ্দেশ্যে ফিরছিলেন বড় ভাই বাবুল এবং ফুফাতো ভাই ওসমান গনি। পথের মধ্যে কুমিল্লা 14 গ্রামের বাতিশা এলাকায় তাদের বহনকারী লাশবাহী গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ বাবুল ও ওসমান গনি। এই ঘটনায় বশির নামের আরেক আত্মীয় আহত হয়ে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস। ভাই রুবেলের লাশ আনতে গিয়ে দুজনেই ভাইয়ের সঙ্গে চলে গেলেন। পরিবার এই শোক সামলাবেন কিভাবে? তিনটে প্রাণ একসাথে চলে গেল। এক ভাইয়ের মৃত্যুর আহাজারি কাটতে না কাটতে আরো দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ। পুরো এলাকা জুড়েই যেন এখন শোকের মাতম।